ম্যাম, আপনি বলছিলেন যে বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে মায়েদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সাথে কিন্তু পরিবারের অন্যান্য যে সদস্য, বাবা, ভাই বোন অথবা সমাজের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে তাদের প্রতি আপনার মেসেজ কি এই বাল্য বিবাহ এবং এই কম বয়সে যে গর্ভধারণ সেটিকে রোধ করার জন্য? সবচেয়ে প্রথম আমরা যেটা বলবো যে একটা মেয়ে ম্যাচিউর হতে, তার শরীরে পরিপূর্ণতা আসতে কিন্তু মিনিমাম 18 বছর লেগে যাচ্ছে। সুতরাং 18 বছর আগে আমরা বিয়ে দেওয়ার, কারণ সে একটা রেসপন্সিবিলিটি নিতে পারবে না। সে যেখানে বিয়ে হবে অন্য একটা বাড়িতে যাবে, তখন তার নানা রকম শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, সেটা একটা ব্যাপার। তারপরে বেশিরভাগ সময় তো গর্ভধারণ হয়ে যায়, কারণ গর্ভধারণ প্রোটেকশনের জন্য তো সেরকম প্রোটেকশনের ব্যবস্থাটাও নেওয়া দরকার, তো সেরকমভাবে প্রোটেকশন হয়তো নিতে পারতেছে না, তারপরে গর্ভধারণ হয়ে গেল। গর্ভধারণের অবস্থায় মাকে তার খাবার দাবার, তার পরিচর্যা, তার সব কিছু মেনে চলা, সেটা কিন্তু পূর্ণ দায়িত্ব শ্বশুর বাড়িতে তার শাশুড়ি, তার শ্বশুর, তার ইভেন তার হাজব্যান্ডের কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব তাকে নিকটবর্তী কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া, তাকে রেগুলার চেক আপ করা। কারণ এই অল্প বয়সী মেয়েরা, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। কারণ এই মেয়েরা তো ওরা রক্তশূন্যতা ভুগতেছে, তারপরে দেখা যাচ্ছে যে প্রি-এক্লাম্পসিয়া নাম আমরা শুনেছি যে প্রেশার বেড়ে যায়, খিঁচুনি ফুটে যায়, এগুলো কিন্তু এই ইয়াং মেয়ে, টিনেজ প্রেগনেন্সি যারা হয়, যারা এই অল্প বয়সে প্রেগনেন্ট, তাদের কিন্তু এই দেখা যায় যে এই ধরনের এক্লাম্পসিয়া, প্রি-এক্লাম্পসিয়া এগুলো হয়। তো এইগুলা চেক আপ না করলে তো উঠে আসবে না বা কন্ট্রোল করা যাবে না। তো এর জন্য দায়িত্ব কিন্তু তার হাজব্যান্ডের, যে নিকটবর্তী ইয়েতে নিয়ে তাকে রেগুলার চেক আপ করানো, তার স্বাস্থ্য ট্রিটমেন্টটা দেওয়া। সার্বিকভাবে সেই মেয়েটিকে আসলে সহযোগিতা করতে হবে, সেটা মানসিকভাবে এবং তার খাবার দাবার সবকিছু দিক থেকে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আবারও এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আজ আমরা কথা বলছিলাম কিশোরীদের স্বাস্থ্য নিয়ে। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আসলে একটি গর্ভাবস্থা প্রত্যেকটা মায়ের জন্য একটি অন্যরকম সময়, তার জীবনে একটি গুরুত্বপূর্ণ একটা সময় এটা আসলে। আর ডেলিভারি নিয়ে মা এবং পরিবার সবাই খুব চিন্তিত থাকে, এবং সবচেয়ে বেশি যেই প্রশ্নটা সম্মুখীন হই, তারা প্রথমেই জিজ্ঞাসা করে যে আমার নর্মাল ডেলিভারি সম্ভব কিনা। আমাদের বাংলাদেশের পরিসংখ্যানে দেখা গিয়েছে যে পরিমাণ সিজারিয়ান সেকশন থাকা উচিত তার চেয়ে অনেক বেশি সিজারিয়ান সেকশন হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে পারে, ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন।